কিভাবে সামারি লিখতে হবে, 2 পেজ লেখা যাবে না, সামারি 2 পেজ কোনোভাবেই লেখা যাবে না। দেন 1 পৃষ্ঠার 4 ভাগের 3 ভাগ লিখতে হবে। এখন কিভাবে 4 ভাগের 3 ভাগ লিখতে হবে, মনে করো এই হইল একটা পৃষ্ঠা আমরা ধরলাম, এখন এই পৃষ্ঠার 4 ভাগের 3 ভাগ লিখতে হবে। মানে আমি তোমাদেরকে এটা বুঝাচ্ছি, এই পৃষ্ঠার ধরো এইটা 4 ভাগের 1 ভাগ, ধরো এইটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3, এটা 4 ভাগ। তার মানে এই পৃষ্ঠার এই পর্যন্ত সামারি লিখতে হবে, আর এতটুক সামারি লেখা যাবে না। মানে একটা পৃষ্ঠার 4 ভাগের 3 ভাগ সামারি লিখতে হবে। দেন লেখা সুন্দর করতে হবে, কাটাকাটি করা যাবে না, ঘষা মাজা করা যাবে না, কারণ এই সামারিতে রয়েছে 10টা নম্বর। দেন বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না, বানান ভুল করলেই কাটাকাটি হবে। তারপরে লাইন ফাঁকা বা প্যারা করা যাবে না। এই যে পুরা একটা পৃষ্ঠার 4 ভাগের 3 ভাগ টানা এইভাবে লিখতে হবে। কোনো সময় দেখা গেল 2, 3, 4 লাইন লিখে আবার একটু ফাঁকা রাখে আবার এইখান থেকে শুরু করলো, এরকম করা যাবে না। তাহলে এই হইল সামারি লেখার নিয়ম। এখন সামারিটা আমরা লিখবো কিভাবে সবাইকে আমি দেখাচ্ছি। সবাই আমার ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমরা সামারিতে 10-এর মধ্যে 7 বা 8 পাইতে পারবা। প্রথমে লিখবা দিস ইজ দ্য প্যাসেজ, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড, ডিসকাসড অ্যাবাউট, তারপরে লিখতে হবে বিষয়, যেই সম্পর্কে আনসিন প্যাসেজটা থাকবে সেই বিষয়টা লিখতে হবে। সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর, নীল আর্মস্ট্রং, আব্রাহাম লিঙ্কন ইত্যাদি ইত্যাদি। তারপরে ওই প্যাসেজ সম্পর্কে 2-3 লাইন গুরুত্বপূর্ণ ওই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2টা বা 3টা লাইন নিজের মতো করে, অনেকে আছে ওই প্যাসেজ থেকে হুবহু 3টা লাইন তুলে দেয়, সেটা চেষ্টা করতে হবে নিজের থেকে, সেটা হুবহু কপি করা যাবে না। তারপরে দেন হইল তোমরা 2-3 লাইন ওই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ নিজের মতো লেখার পর তারপরে তোমরা লিখবা ফ্রম দিস প্যাসেজ we can